বন্ধু মানে মানে বন্ধু স্যার আরে গেটু, তোর যে কোনো বন্ধু সম্পর্কে বল, কিন্তু যা বলবি ভেবেচিন্তে বলবি। স্যার, আমার অনেক বন্ধু আছে। আমার বন্ধুরা আমাকে পড়তে দেয় না। আমার বেশিরভাগ বন্ধুরাই সবসময় ফাউ ধান্দায় থাকে। আমার এমন কিছু বন্ধু আছে যারা ফাউ ধান্দায় খেতে পারলে পাকিস্তানেও চলে যাবে। আবার আমার এমন কিছু বন্ধু আছে যারা আমার ব্যাগের থেকে কলম, পেন্সিল, রাবার চুরি করে নিয়ে নেয়। এমনকি আমার টিফিনটাও চুরি করে আবার আমার এমন কিছু বন্ধু আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে টাকা কিন্তু সেই টাকা আর ফেরত দেবার নাম করে না। টাকা চাইতে গেলেই উল্টে আমাকে মারতে আসে। আমার বন্ধুদের নিয়ে আমি গর্ববোধ করি, কারণ আমার বন্ধুদের ফালতু কাজে ডাকলেও ওরা চলে আসে দল বেঁধে। উপরওয়ালার কাছে আমার বন্ধুদের দীর্ঘ জীবন কামনা করি। আমার বন্ধুরা যেন সহজেই না মরে, আর মরে গেলেও আমরা যেন সবাই একসাথে মরি, কারণ নরকেও আমরা আমাদের বন্ধুত্ব দেখাতে চাই। এই তুই এই সব লিখবি পরীক্ষার খাতায়? তুই এই সব ফালতু কথা লিখে তুই পরীক্ষায় পাশ করতে চাস? এই তুই দুহাত তুলে দাঁড়াতো, তুই দুহাত তুলে দাঁড়া। ওটাকে কালু নাকি? কালু, তুই দাঁড়া। তুই বল, মদ্যপান আমাদের সমাজের একটি অভিশাপ, এই নিয়ে তুই একটা রচনা বল। লেবু রে, মদ্যপান মানে আবার কি রে? মদ্যপান মানে হলো মদ খাওয়া। মদ খাওয়া খারাপ বটে, এই নিয়ে একটা রচনা বলতে বলছে স্যার। স্যার, মদ খাওয়া হলো এমন একটা নেশা, এই নেশার জন্য কত কত পরিবার ধ্বংস হয়ে গেছে। বাহ, ভেরি গুড ভেরি গুড। তারপর বল। স্যার, মদ খুব খারাপ জিনিস, তাও মানুষ মদ খেয়ে টোল হয়ে পড়ে থাকে। খাবার খাক বা না খাক, মাতালদের প্রতিদিন মদ চাই চাই। মাতালরা সবসময় মাটি পছন্দ করে, কারণ আধা বোতল মদ খাবার পরই তারা মাটিতে লোটাফুটি করে। আবার কেউ কেউ ড্রেনও পছন্দ করে, কেউ কেউ আবার রাস্তার ধারের গর্ত পছন্দ করে, কারণ মদ খাবার পরই তারা ড্রেনে পড়ে থাকে বা গর্তে পড়ে থাকে। মাতালরা যেখানে বেড়াতে যাক না কেন, ঠিক মদের দোকান খুঁজে বার করে ফেলবে। সত্যিকারের মাতালরা তো তারাই যারা চোখে সরষে ফুল না দেখা পর্যন্ত মদ খেয়ে যায়। কিন্তু মাতালদের একটা গুণ আছে, সেটা হলো তারা যতই মদ খাক না কেন আর যতই নেশা করুক না কেন, তারা নিজের বাড়িটাকে ঠিক ভুল করে না। নিজের বাড়িটা গলা পর্যন্ত পুরো নেশা করেও তারা নিজের বাড়িতেই ফিরে আসে, ভুল করেও কখনো অন্যের বাড়িতে ঢোকে না। কিছু কিছু মাতালদের মুখে যতক্ষণ না পর্যন্ত কুকুরে পেশাব করে ততক্ষণ পর্যন্ত তাদের নেশা কাটে না। 2 গ্লাস মদ খাবার পরই মানুষ কোটিপতি হয়ে যায়, আবার কেউ কেউ শক্তিমান হয়ে যায়, তখন তারা আর কাউকে পরোয়া করে না। এই তুই থাম থাম, তোর অবস্থাও তো দেখছি খুব খারাপ। তুইও দুহাত তুলে দাঁড়া, দুহাত তুলে দাঁড়া তো। স্যার, আমার খুব জোরে প্রস্রাব লেগেছে বটে। দেখো কাণ্ড, ও বুঝে গেছে, ও বুঝে গেছে। ওকে এবার পড়া ধরবো, আর ওকে পড়া ধরবো বলেই ওর প্রস্রাব লেগে গেছে। তুই কি শুধু পায়খানা প্রস্রাব করতে স্কুলে আসিস লেবু? না স্যার, পড়াটো করতেও স্কুলে আসি বটে। বেশ, তাহলে তুই দাঁড়া। তুই কলকাতা মেট্রো রেলে ভ্রমণ নিয়ে একটা রচনা বল। কলকাতা মেট্রো রেলে ভ্রমণ নিয়ে রচনা বলছি স্যার। কলকাতা মেট্রো রেলে ভ্রমণ খুবই সুন্দর বটে। মেট্রো ট্রেনের দরজাটো খোলার সাথে সাথেই মানুষগুলাকে নামতে না দিয়েই সবাই ঠেলাঠেলি করে উঠে পড়ে। মেট্রোর ভেতরে গেদে ভিড় থাকে বটে। মেট্রো ট্রেনের ভেতর মদ্যপান করা নিষেধ বটে, তাই অনেকে আগে থেকেই মদ্যপান করে মেট্রো রেলে ভ্রমণ করে। মেট্রো রেলে গুটকা ও খৈনি খাওয়াও নিষেধ বটে, তাই অনেকে আগে থেকেই মুখের ভেতরে গুটকা ও খৈনি পুড়ে ট্রেনে উঠে বটে। মেট্রো রেলে সিট পাবার জন্য কিছু লোক এমন ভাবে লড়াই করে, যেটা বিধানসভা বা লোকসভার সিটের জন্য কেউ এত লড়াই করে না। মেট্রো রেলের ট্রেনের বাইরে ও ভেতরে অনেক ছিলামিয়া আছে যারা নাচ গান করে ফেসবুকে রিল বানায় বটে। হ্যাঁ, আমি বুঝে গেছি তোর কতটা জ্ঞান। তুইও ওদের মতো দুহাত তুলে দাঁড়া বটে। হেলু, তুই দাঁত বার করিস না, তোর দাঁত ভেতরে ঢোকা, না হলে কিন্তু তোর দাঁত আমি এখনই ভেঙে রেখে দেবো।